আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আপনারা এই দোয়াটি মাত্র 7 বার পড়েন। তারপর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। আপনার জীবনের সমস্ত বন্ধ থাকা রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন এবং আপনি আপনার জীবন আপনার মতন সাজাতে পারবেন। আপনার জীবনে যা লাগবে আপনি শুধু আজকের এই আমল করে এই দোয়াতে বলেন, আল্লাহর রহমতে আপনার জীবনের সমস্ত রিজিকের দরজা খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতি জেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি, টাকা পয়সার জন্য অন্য কারো কাছে চাইতে হবে না এবং আপনি মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। তাই বলছি, যদি আপনার টেনে টেনে ভিডিও দেখেন আপনার দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে বৃহস্পতিবারের দিন অথবা রাত্রে আপনারা যদি এই দোয়াটি 7 বার পড়েন আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এবং আপনার জীবনের অভাব অনটন চলে যাবে। ঠিক আজকে যদি আপনারা এই আমলটি নিয়ম মেনে সঠিকভাবে করতে পারেন, আপনার জীবনের অভাব অনটন থাকবে না। দোয়াই কেবল পারে ভাই, দোয়ার এতই শক্তি যে আপনার তকদির ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য এবং তকদির পরিবর্তন করতে পারে। আপনারা দেখতে পারেন তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসে এটি রয়েছে। জীবনের টাকার গুরুত্ব খুবই প্রয়োজন ভাই। আপনি টাকার গুরুত্ব তখন উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে ভালো কিছু কিনে দেওয়ার জন্য ভাইনা ধরছে, কিন্তু আপনি তাকে কিনে দিতে পারছেন না। তখন বুঝতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যে আপনার সন্তানকে মার্কেটে নিয়ে গেছেন, সে ভালো একটি খেলনা দেখিয়েছে, ভালো একটি জামা দেখিয়েছে, সে পছন্দ করছে, তাকে আপনি কিনে দিতে পারছেন না। তখনও বুঝতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতামাতা টাকার সমস্যার কারণে অসুস্থতায় কাতরাচ্ছে, কিন্তু টাকার কারণে তাদের চিকিৎসা করতে পারছেন না। আপনি আরও উপলব্ধি তখন করতে পারবেন টাকার কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এদিকে দেখা যায় যে আপনি মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু ভাগ্যের চাকা যেন কোনোভাবেই নড়ছে না, ঘুরছে না। তো প্রিয় বন্ধু, আজকে আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। অবশ্যই আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। আল্লাহ তাআলার উপরে যদি আপনি তাওয়াক্কুল রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় তার কি জীবনে কখনো কোনো কিছু প্রয়োজন হবে? সে যা চাবে আল্লাহ তাআলা তো তাকে তাই দেবেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমরা পাচ্ছি না। অভাব অনটন, বিপদ আপদ, দুঃখ কষ্ট, দারিদ্রতা থেকে কিভাবে মুক্তি থাকতে হবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, কি আমল করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা কখনোই হতাশ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আপনার জীবনে যদি কোটি কোটি টাকা ইনকাম করার জন্য আল্লাহ তাআলা লিখে রাখেন, আপনি সে টাকা ইনকাম না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, কখনোই না। কারণ রিজিক ফিক্সড করা হয়েছে, আর রিজিক এতটাই শক্তিশালী, আপনি সে টাকা ইনকাম করতে যতক্ষণ লাগবে এবং যতদিন লাগবে ঠিক সে টাকা ইনকাম করে আপনি মারা যাবেন। হয়তো আপনি আগে কামাবেন, হয়তো একটু লেট করে, হয়তো আপনি এখন বিপদে আছেন, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। তো অনেকেই বলেন, তাহলে আমরা তো জীবনে অনেক দোয়া করেছি, আপনি বলেন যে দোয়া নিয়ম মেনে শর্ত মেনে দোয়া করলে আল্লাহ তাআলা সব কবুল করে নেন, তাহলে আমরা তো অনেক কিছু পেলাম না, আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ তাআলা তো অনেক কিছু দিল না। আপনাদেরকে বলে রাখতে চাই যে অবশ্যই আপনি যে শর্ত এবং নিয়ম মেনে দোয়া করে থাকেন, আপনার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, যদি আপনার শর্ত ঠিক থাকে। শর্ত কি?
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া কবুল করা হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল করা হয় না, কখনোই না। যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো আমাদের মাঝে অনেকেই আছেন, অনেকে হয়তো বুঝতেও পারেন না যে কখন হারাম খেলাম, কখন কি করলাম। দোয়া করছি কিন্তু দোয়া দ্বারা তো আমরা ফলাফল পাচ্ছি না, দোয়া তো কাজে আসছে না। এই সমস্যার কারণে দোয়া কবুল হচ্ছে না। সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া করা। দোয়াতে কখনোই তাড়াহুড়া করবেন না। এই শর্ত যদি আপনার ঠিক থাকে, আপনি যদি শর্ত ঠিক রেখে এবং নিয়ম মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাবেন তাই পাবেন। আপনারা আল্লাহ তাআলার কাছে যদি নিয়ম মেনে চান, আল্লাহ আপনাদেরকে অবশ্যই দেবে। এখন কথা হচ্ছে তাহলে আজকে এই আমলটি কিভাবে করব। যেহেতু বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আমরা যে কোনো সময় যদি আমল করি, আমাদেরকে প্রথমত উত্তম রূপে ভালো করে নামাজ পড়ার আগে যেভাবে উজু করি ঠিক সেইভাবে আমাদেরকে ভালো করে উজু করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি উজু করে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া আরও দ্রুত কবুল করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, দোয়ার আগে আপনারা অবশ্যই নিজে নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, আমি আমল দ্বারা ফলাফল পাবো। এমনটা যদি নিজে নিজে ভাবতে পারেন ভাই, আপনার দোয়া কবুল হবে। 100% নিশ্চিত থাকেন, 100% 100 আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস স্পষ্ট আছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কায় মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে দোয়া করবেন। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির দু চোখের পানি জমিনে পড়ার আগে তার চাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, অবশ্যই কবুল করে নেন। আল্লাহ তাআলা তাকে কখনো ফেরত দেন না। তো অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপরে হচ্ছে আপনারা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পড়ে নেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদেরকে এটা পড়তে হবে, তা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের বহু বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন সংকট দূর করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, ধন সম্পদ দেবেন সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়বেন না, এটা ভুল উচ্চারণ, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। কারণ দুরূদ না পড়লে এতক্ষণ যা করেছেন আপনার সেই দোয়া আমল কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ শরীফ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও। তারপর একহীন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে কায়েম অনুভাগকে কান্নাকাটি করে আপনি দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার জীবনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতা সব কিছু দূর হয়ে যাবে এবং আপনার রিজিকের বন্ধ চাবি বা বন্ধ তালা আল্লাহ তাআলা খুলে দেবেন। আপনার রিজিক শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো প্রিয় বন্ধুরা, কখনো হতাশ হবেন না, এই নিয়ম মেনে এই পদ্ধতিতে আমলটি করুন। তো যারা আমল করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন এবং যাদের মনের আশা রয়েছে তারাও লিখবেন এবং সাথে আমিন লিখবেন। অবশ্যই আমরা সকলে মিলে যদি আমিন বলি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিতে পারেন। তো আমরা সকলে কমেন্টসে আমিন বলবো এবং আমরা ভিডিওটা শেয়ার করে দেব। তো আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা, সকলের মনের আশা পূরণ করে দিক। আমিন।